এই পায়ে যতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে, ওইখানে একটা দাগ থাকবে। দেন হচ্ছে আবার অপোজিট লেগে এই দুইটা হচ্ছে সমান হতে হবে। কিভাবে সমান হবে? দাগ দিয়ে দেখবো। এইখানে যে পর্যন্ত আসছে এই বরাবর ঠিক সেম হবে, ঠিক আছে? বোঝা গেছে? দুইটা যদি সেম হয় তাহলে ঠিক আছে। এফেক্টেড লেগ যেটা ওইটা তুলনামূলকভাবে কম আসবে ফার্স্ট, কিংবা পেশেন্ট শুরুতে এটা পারবেই না, ঠিক আছে? এটা একটা। আর হপ টেস্ট যেটা আমাদের এখানে কোন নাই, কোন নাই। আমি নিজেও এটা পারি না, অনেক অ্যাথলেটিক হওয়া লাগে। ধরো এই পায়ে এসিএল ছিল, যখন কমপ্লিট রিহ্যাব হয়ে যাবে সে পারতেছে সবকিছু, ফার্স্টে আমরা ট্রাই করবো কি ফরওয়ার্ড, ঠিক আছে? দেন ফরওয়ার্ডের পরে আবার হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে? অনেক কিয়া লাগে। সাইড থেকে ও আমি পারি, মানে তোরা পারবি। মনে হচ্ছে এই তুই পারোস? আমি কইরা দেখাইছি আর কি। তার মানে আমিও পারবো। এটা একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে এটা থাম পাইছি একটা কিছু। সোনালি এতদিন খাইটল রে, খুব কষ্ট হয়েছে। এটা হাঁটু দিয়ে করা যাবে, সোনালি করা যাবে, সোনালির খাইটল আটকে রাখি। সেটা হচ্ছে ও বোঝা গেছে? আমার লেন্থ কম যাচ্ছে, পেশেন্টরা পারবেন এটা? পারবে? বাট শুরুতে কষ্ট হবে। ঠিক আছে? স্যার ফয়লার কেনেডি স্যার। ফয়লার কেনেডি এই তোমার সুপ্রাপেটুলার টেন্ড্রোপ্যাথি, ইনফ্রাপেটুলার টেন্ড্রোপ্যাথি দুটোতেই কাজ করবে। ওকে, তাহলে তোমাদের পড়তে হবে কি সুপ্রাপেটুলার টেন্ড্রোপ্যাথি কি, ইনফ্রাপেটুলার টেন্ড্রোপ্যাথি কি, ঠিক আছে? করা যাবে তো? হ্যাঁ। আর কি আছে? টেস্ট টেস্ট করলে মেনিসকাস থাকলে সেটা ধরা পড়বে। এই 2-4 বছর আগে বের হয়েছে যে এইসব টেস্টে কোনো কন্ডিশন ধরা পড়ে না, মেনিসকাস ধরা যায় না, ঠিক আছে? তারপরে বেরোলো কি এমআরআই, এমআরআই সাইড স্ক্যান করলে ধরা পড়ে। এখন বলতেছে যে এমআরআই তো ধরা পড়ে না, তোমার হাঁটু মানে সার্জারি করে দেখতে হবে ভেতরে শিরা আছে না নরমাল আছে, যে তার গিভিং এমআই আছে। গিভিং এমআইটা কি? পা হচ্ছে ছেড়ে দাও হাঁটার সময়। ব্লক হয়ে যায়। আগে পেইন কমাইতে হবে। আমরা আগে মেনিসকাস শুনলেই ইউএসটি দিতাম, আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড কিছুটা পেইন কমায়, খুব বেশি না। সাইকোলজিক্যাল হোক, দেন হচ্ছে কি আইসিইউ করি সোয়েলিং এর জন্য। এরপরে আমরা আস্তে আস্তে পেশেন্টের কন্ডিশন বুঝে আমরা এসএল এর মতো। এসএল এর মতো বলতে ফুল এসএল এর প্রোটোকল না। তুমি ধরো ফার্স্ট আইসোমেট্রিক দিয়ে শুরু করলা, দেন তুমি কনসেন্ট্রেট দিলা, সমস্যা নেই, এর কাজ তো হচ্ছে, ঠিক আছে? যে যতটুকু নিতে পারে অতটুকু দিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? লিঙ্কের উপরে রেস্ট্রিকশন থাকে, শোল্ডারের ট্রিটমেন্ট হবে কম, স্ক্যাপুলার ট্রিটমেন্ট হবে বেশি। এই কারণে ওই যে 30 ডিগ্রির পরে গ্লেনোহিউমেরাল রিদম, ঠিক ও আছে? হ্যাঁ, গ্লেনোহিউমেরাল রিদম শোল্ডারের ক্ষেত্রে সবসময় গ্লেনোহিউমেরাল রিদম মনে রাখবে, ঠিক আছে? শোল্ডার জয়েন্টে কিন্তু মানে শোল্ডার কিন্তু 4টা জয়েন্টের মাধ্যমে তৈরি, এটা জানো তো? কোন 4টা জয়েন্ট যদি আসে শোল্ডার পেইন যাই বলো, প্রতিটা জয়েন্টের কিন্তু একটা করে আনলকার থাকে। এই যে নি জয়েন্টের আনলকার কি? প্রপার্টিয়াস, রাইট। শোল্ডারের আনলকার স্টার্নোক্লাভিকুলার, রাইট, স্টার্নোক্লাভিকুলার, এটাই মিস গেছে। যে কোনো শোল্ডার পেইন গরিবের কথা তো একটু শ্বাস দিয়ে যদি বেশি থাকে তুমি ইনফারেন্স প্যারাটাস স্ট্রেস করবে। ইনফারেন্স প্যারাটাস স্ট্রেস করলে পেশেন্টের ইমিডিয়েটলি রেঞ্জও আসবে, সাথে সাথে পেইনও করবে। তবে এটাই ফাইনাল ট্রিটমেন্ট না, ঠিক আছে? প্রতি শোল্ডার পেশেন্টের লং টাইম যদি হয়ে যায়, পেশেন্টের কি বাইসিকুলার টেন্ডাইটিস ডেভেলপ করে, একই সাথে সুপ্রাস্পাইনাটাস টেন্ডাইটিস ডেভেলপ করে। সুপ্রাস্পাইনাটাস টেন্ডাইটিসের ক্ষেত্রে ইসেন্ট্রিক লোডিং খুব ভালো কাজে দেয়। ইসেন্ট্রিক লোডিং কেমনে করে সুপ্রাস্পাইনাটাসে? সেটাই ইসেন্ট্রিক কেমনে করে? শেয়ার চিন্তা করো বায়োমেকানিক্স চিন্তা করো। ধরো পেশেন্ট বলতেছে এতটুকু বেশি তুলতে পারবে না, সবার ফার্স্টে আমরা করবো এই তুলে আমরা এখানে হোল্ড করতে হবে, ধরে রাখি। এবার আস্তে আস্তে স্লো, যত স্লো না হবে তত টেন্ডন অ্যাক্টিভ হবে, ঠিক আছে? মনে করো যখন এটা পারবে, ধরো এটা স্টেজ 1, এটা পারতেছে খুব ভালো, এরপর আমরা যেটা করবো এই তুলে দিব, ডাম্বেল ধরার ধরে রাখো, আস্তে 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 নামবে।
বোঝা গেছে? ক্যালসিফাইড হয়ে গেছে। ক্যালসিফাইড টেন্ডুরোপ্যাথি থাকলে কিন্তু পেশেন্টের রিকভারি মানে একটু টাফ। হুম। ঠিক আছে? মানে হচ্ছে এটা বোনস হয়ে গেছে। বোনস হয়ে গেছে। এটা কিসে ধরা পড়বে? এক্সরে ধরা পড়বে। এক্সরে। রিসার্চে বলে যে 12 সপ্তাহ যদি ইসেন্ট্রিক লোডিং করানো যায় তাহলে হচ্ছে ক্যালসিফিকেশন নাকি চলে যায়। কিন্তু 12 সপ্তাহ পর্যন্ত পেশেন্টের পাওয়াটা হচ্ছে টাফ। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে এগুলো হবে। তবে তোমার একটা যে বলে দিই, শোল্ডারের ক্ষেত্রে যদি ধরো পেশেন্ট এসে বলতেছে যে এতটুকু বেশি তুলতে পারি না, এতটুকু বেশি তুলতে পারি না, এতটুকু বেশি তুলতে পারি না, সবার আগে কষ্টটা বের করতে হবে। কী কারণে পারতেছে না? নেক থেকে পেইন যদি আসে, খুব পেশেন্ট এসে বলবে যে আগে খারাপ হচ্ছিল কিংবা অ্যাক্সিডেন্ট ছিল কিংবা এখান থেকে পেইনটা আস্তে আস্তে নিচের দিকে নামে। নেক পেইন আর শোল্ডার পেইন ডিফারেন্সিয়েট করবা কেন? রেডিয়েশন। ও আচ্ছা। ওটা ছাড়া আমরা এমএনটি টেস্ট করলাম। রেডিয়েট করে বুঝলাম বুঝলাম। শোল্ডার পেইনটা রেডিয়েট করবে না, লোকালি থাকবে সর্বোচ্চ। ডক্টর যে হ্যাঁ, শোল্ডার ফ্রোজেন। এলবো এবং এলবো মতো হ্যাঁ। ঠিক আছে? তুমি পেশেন্ট তোমার হয় পেশেন্ট বলবে যে ঘাট থেকে একদম নিচ পর্যন্ত টানে, আর আদারওয়াইজ তুমি যেটা করবা পেশেন্টে বলবা কি সোজা হয়ে দাঁড়ায় হাতটা কপালে দিতে। ঠিক আছে? একদম ঘাট সোজা রেখে। ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আশা করবো কি এমনি করে কপালে দিতে, এমনি করে দিলে কিন্তু আরো পেইন বাড়বে। হুম। ঠিক আছে? সোজা থেকে দিলে দিলে কি হবে? নেক পেনের ক্ষেত্রে কি হবে? শোল্ডার পেনের ক্ষেত্রে কি হবে? নেক পেনের ক্ষেত্রে কমে যাবে। কি কারণে কমে যাবে? ক্লোজ চলে আসবে। ডিকম্প্রেস হচ্ছে। লাইট হচ্ছে। ঠিক আছে? এটা একটা ইজিয়েস্ট ওয়ে। আর যেটা সেটা হচ্ছে যে শোল্ডার পেইন ম্যাক্সিমাম মানে 90% কেসে Above elbow। থাকে কিংবা এলবো পর্যন্ত থাকে। ঠিক আছে? যদি এখন পেশেন্ট এসে বলে মাঝে মধ্যে এদিকেও নামে এদিকেও নামে, সেক্ষেত্রে শোল্ডারের সাথে নিগেটিভ ট্রিট করতে হবে। কি হলো? আরেকটা জিনিস বলতে গেছিলাম, ম্যাক্সিমাম পেশেন্টের লং টাইম যদি নেক পেইন থাকে তাহলে আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে, নাহলে শোল্ডারের কমপ্লিকেশন ডেভেলপ করে। কি কারণ? নেক পেইন ম্যাক্সিমাম পেশেন্টের যদি লং টাইম নেক পেইন থাকে, লং টাইম, তার আস্তে আস্তে শোল্ডারের কমপ্লিকেশনস ডেভেলপ করে। কি কারণে? কারণ স্যার হচ্ছে শোল্ডার স্যার মুভ করে না, কম মুভ করে। পেইন অ্যাভয়েড করার জন্য। কম মুভ করে, এই কারণে ম্যাক্সিমাম ফ্রোজেন শোল্ডার পেশেন্টরা দেখবে কি হিস্ট্রি নিতে গেলে বলবে যে আমার আগে ঘাড় ব্যথা ছিল, ঘাড় ব্যথা ছিল। রিস্ক থাকে, কারণ তোমার যদি ল্যাটারাল অ্যাঙ্কেল স্প্রেন হয়, ল্যাটারাল মিডিয়াল, মিডিয়াল হলে কোন লিগামেন্ট যাবে? মিডিয়া বলে টেলো ক্যালকেনিয়াল যে লিগামেন্ট আছে ল্যাটারালি হলে টেলোফিবুলার লিগামেন্ট, মিডিয়ালি সম্ভবত ডেল্টয়েড লিগামেন্ট থাকে। মিডিয়ালি ডেল্টয়েড। আলাদা একটা নাম। হ্যাঁ। একটা নাম লিগামেন্টের দুটো নাম। ডেল্টয়েডই তো মেইন না। ডেল্টয়েড লিগামেন্ট কিন্তু মেইন না। এখানে আছে তিনটা থাকে। তিনটা এটিএফএল, পিটিএফএল, ঠিক আছে? যাই হোক, তোমার এই লিগামেন্টগুলো হচ্ছে কি তুমি কন্টিনিউয়াস কিন্তু মানে স্টেপিং করতেছো, হাঁটতেছো, ঠিক আছে? এটা তোমার বাইবর্ন যেরকম স্ট্রং ভাবে মানে তৈরি করে দিছে আল্লাহ পাক, এটা যদি একবার ছেড়ে যেটা যতই রিকভারি করো না কেন এটা আগের মতো স্ট্রং হয় না। এক নম্বর ফ্যাক্টর। আর সেকেন্ড হচ্ছে জয়েন্টে মেকানো রিসেপ্টর থাকে, প্রোপ্রিওসেপ্টর থাকে। প্রোপ্রিওসেপশন কিন্তু একবার লস হলো এটা কখনো আগের মতো ব্যাক করবে না। 70% রিকভারি হবে যেটা তোমার কাজ চলবে, বাট জয়েন্টটা ভালনারেবল থাকবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্যাক্টর। তোমার পিএলআইডি যাদের হয় তাদের কিন্তু বলে যাবে বারবার রিস্ক থাকে, সারা জীবন Recurrent। না করে। কি কারণে? তোমার কি টেস্ট? অ্যাক্টিভ পেইন হবে, প্যাসিভ পেইন হবে, এরকম কিছু। একটা টেস্ট আছে, একটা রেজিস্টার্ড টেস্ট আছে। অ্যাক্টোমিয়াল বার্সা, সাব অ্যাক্টোমিয়াল বার্সা মানে কি? অ্যাক্টোমিয়ালের নিচে বার্সার নিচে কি আছে? জয়েন্ট এই তো। সাব অ্যাক্টোমিয়াল মানে কি? অ্যাক্টোমিয়াল আর অ্যাক্টোমিয়াল আছে মাঝখানে মাঝখানে যে যে ওইখানে যে বার্সাটা বার্সাটা। আছে, ঠিক আছে? ওটা বুঝবা কেমনে? তোমার এমন একটা কিছু করতে হবে যাতে বার্সাটা কি পিঞ্চ হয়। পিঞ্চ হবে কিভাবে? হাত শক্ত করো, শক্ত করো। নিচের দিকে চাপ দাও। হচ্ছে? বোঝা যায় কিছু? ব্যথা পাবা না তুমি। এটা যে উপরে ওঠে এটা বুঝতে পারো? ঠিক আছে? ও তো নর্মাল মানুষ, ও তো পারতেছে।
তুমি যখন এটা নিচের দিকে চাপ দিচ্ছ, এটা কই যাচ্ছে? উপরে উপরের দিকে। তাহলে পিচ করবে কি ভার্সাকে? উপরে কে মানে বার্সাকে ভার্সাটিস ধরা যাবে? সাইড টেস্টের নাম কি? এটার নাম আপনারা বলেন। এটা একটা মাসলের রেজিস্টেড টেস্ট। কোন মাসলের রেজিস্টেড টেস্ট বলেন? চিন্তা করেন, এটা সবচেয়ে সহজ। এই জিনিস না পারলে কেমনে হবে? যা বসো। এই এটা ট্রাইসেপস ট্রাইসেপস। আমি জানি না, ঠিক আছে, আমি জানি না, তোমরা জানলে আমরা জানাবো। আমরা তো ভার্সাটিসের পেশেন্ট যখন আসে আমি ফাংশনাল ট্রিটমেন্ট করি। ফাংশনাল ট্রিটমেন্ট কেমনে করি? সে প্রথম দিন অ্যাসেস করে নিই সে কি পারতেছে কি পারতেছে না। সে যে কোনো শোল্ডার জয়েন্টের পেশেন্ট আসলে তুমি তো আগে শোল্ডারের 6টা মুভমেন্ট চেক করবা, তাই না? কোন মুভমেন্ট রেস্ট্রিকশন আছে ওগুলো লিখে রাখবা, ঠিক আছে? দেন পেশেন্টকে বোঝাবা যে আপনার এটা এতখানি রেস্ট্রিকশন আছে। দেন তুমি আস্তে আস্তে ট্রিটমেন্ট করবা, যে আস্তে আস্তে একটা করে রেঞ্জ গেইন করার জন্য, ঠিক আছে? ফ্ল্যাট ফিট সম্পর্কে আইডিয়া আছে? ফ্ল্যাট ফিট কারেকশনের জন্য আজকে স্যান্ডেলই কোন পরে মাসলটা দিয়েছ? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলো তো? সব মাসল ইম্পর্টেন্ট, বাট ফ্ল্যাট ফিটের জন্য একটা স্পেসিফিক মাসল আছে যেটা স্ট্রেংথেনিং করতে হয়। প্লান্টারিস সরি টিবিয়ালিস পোস্টেরিয়র। টিবিয়ালিস পস্টেরিয়র। আমার নিজেই তো যেমন আদি ফ্ল্যাট ফিট তুমি না, ফ্ল্যাট ফিট আমি, ওই দেখো, ঠিক আছে? আমার ডান পা ঠিক আছে কিন্তু বাম পা ঠিক নাই। এবং আমি হ্যাঁ, যখন এই যে। ইয়ে আমারটা করি, তাই না? আমি যখন ইয়ে করি, হ্যাঁ, এই যে এই প্রতি যে স্টেপে আমার আওয়াজ আওয়াজ হয়। প্রতি স্টেপে এই আওয়াজের কারণ হচ্ছে আমি ওভারওয়েট, সেজন্য, ঠিক আছে? আমি 10 কেজি ওভারওয়েট। ফ্ল্যাট ফিটের জন্য মুভমেন্ট করবে না। বেশি হয় না না পারি না। উঠে যায় তা উঠে যায়। একদম ঠিক এইখানে একটু পেইন ফিল করবা, আর এই বরাবর টান লাগবে টিবিয়ালিস পোস্টেরিয়র রিজিয়ন, ঠিক আছে? এটা পেশেন্টকে বলে দেবা দিনে 1000 বার করতে, ঠিক আছে? 1K 500 বার পারলে 500 বার, ঠিক আছে? সারাদিন এটাই করতে হবে স্যার। এটা আর আরেকটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে থেরাব্যান্ড দিয়ে, হ্যাঁ, এই থেকে এই এই থেরাব্যান্ড থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝতে পারছো? গরম করতে হবে না, না কিছু গরম গরম তো করতে হবে। তোমরা আইসোমেট্রিক দাও না? হ্যাঁ কেমনে দাও? আইসোমেট্রিক করো দেখি। নিজেরটা নিজে করে 90 ডিগ্রি। রোটারগ্রাফের মুভমেন্ট জানো তো? মুভমেন্ট না জানলে মুভমেন্ট করবি, ঠিক আছে? এই এই ধরলাম, ঠিক আছে? দেন হচ্ছে এই বাইরে বাইরে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? একজন করবেন আর একজন এই শোল্ডারে হাত দিয়ে ফিল করবেন, ঠিক আছে? শোল্ডার কই, ঠিক আছে? এবার ভিডিও বন্ধ কর।